হ্যাঁ, গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট। ইতিহাস ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস যে ম্যাপ পয়েন্টিং তার হচ্ছে দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছে। সেখানে হচ্ছে 3 এবং 4 নম্বর যে সেট আছে সেটা নিয়ে পার্ট 2 করব। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে মনে রাখতে হবে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে সিমলা অধিবেশন। মনে রাখতে হবে সিমলা অধিবেশন, ঠিক আছে, দেখবে। ঠিক আছে, সিমলা অধিবেশন, এই যে সিমলা। তারপর হচ্ছে মনে রাখতে হবে 2 নম্বর হচ্ছে মহাবিদ্যের 1897 খ্রিস্টাব্দের যে কেন্দ্র ঝাঁসি। ঝাঁসি হচ্ছে উত্তরপ্রদেশের ঝাঁসি, যে ঝাঁসি। ঠিক আছে, ঝাঁসি। 3 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য হচ্ছে কি অযোধ্যা। দেশীয় রাজ্য অযোধ্যা, দেখবে যে অযোধ্যা। দেশীয় রাজ্য, হ্যাঁ, দেশীয় রাজ্য অযোধ্যা হচ্ছে এই যে দেখবে অযোধ্যা, উত্তরপ্রদেশ অযোধ্যায় যে অযোধ্যা। নীল বিদ্রোহের বাজে এবার 4 নম্বর নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে বারাসাত, দেখবে পশ্চিমবঙ্গের বারাসাত। দেখবে যে পশ্চিমবঙ্গের বারাসাত, এই যে হচ্ছে 4 নম্বরে যে বারাসাত, ঠিক নদীয়ার নিচে। ঠিক আছে, এবার 5 নম্বর দেখবে হচ্ছে তারপর বাংলাদেশের হচ্ছে ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র হচ্ছে বারাসাত। ইত্যাদিতে যা দেবে তোমরা করবে। নীল বিদ্রোহের একটি কেন্দ্র, নীল বিদ্রোহের একটি কেন্দ্র হচ্ছে বা নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর। ঠিক আছে, নীল বিদ্রোহের একটি অন্যতম কেন্দ্র হচ্ছে যশোর। হ্যাঁ, নীল বিদ্রোহের কেন্দ্র হচ্ছে যশোর, এই যে যশোর। ঠিক আছে, এই যে যশোর বাংলাদেশের বর্তমান বাংলাদেশে অবস্থান করছে। তারপরে হচ্ছে যশোর দেওয়া হলো, কেন্দ্র হচ্ছে যশোর। তারপরে হচ্ছে মনে রাখতে হবে 5 নম্বর হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজধানী হচ্ছে আসামের রাজধানী গুয়াহাটি। উত্তর পূর্ব আসামের হচ্ছে এই যে আসাম, গুয়াহাটি। হ্যাঁ, 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মনে রাখতে হবে 7 নম্বর হচ্ছে পুনর্গঠিত রাজ্য হচ্ছে গুজরাট। গুজরাট যে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, এবার যে গুজরাট রাজ্য, পুনর্গঠিত রাজ্য গুজরাট। ঠিক আছে, পশ্চিম ভারতে গুজরাটের যে অবশ্যই গুজরাট। গান্ধীজি অনেক আন্দোলন করেছিলেন সেখানে। এবং মনে রাখতে হবে হচ্ছে দলিত আন্দোলনের অন্যতম চুক্তি স্বাক্ষরস্থান হচ্ছে পুনা। দেখবে হচ্ছে পুনা। ঠিক আছে, এই যে পুনা, মহারাষ্ট্রের পুনা, এটা যে দেখবে তোমার হচ্ছে 8 নম্বর। এবার 9 নম্বর দেখবে হচ্ছে পর্তুগিজ ঔপনিবেশিক বাণিজ্য কেন্দ্র গোয়া। গোয়া চলে আসবে, এই যে গোয়া। ঠিক আছে, এই যে গোয়া, ঠিক মহারাষ্ট্রের নিচে। ঠিক আছে, গোয়া 9 নম্বর। 10 নম্বর দেখবে হচ্ছে 10 নম্বর হচ্ছে 10 নম্বর হচ্ছে মনে রাখতে হবে ফরাসি অধিকৃত অঞ্চল পন্ডিচেরি। ফরাসি অধিকৃত হচ্ছে পন্ডিচেরি। ঠিক আছে, দেখবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই যে পন্ডিচেরি। তারপর হচ্ছে 11 নম্বর কি দেখবে, 11 নম্বর হচ্ছে মনে রাখতে হবে 11 নম্বর কি বলেছে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। আচ্ছা, সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা বলেছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা 11 নম্বর। সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকায় যে দেখবে। ঠিক আছে, ঠিক আছে, সোনাপুর মালভূমি এলাকাটাই ধরছে। হ্যাঁ, 12 নম্বর দেখবে হচ্ছে 12 নম্বর ভারতের উত্তর পূর্ব রাজ্য হচ্ছে ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। দেখবে উত্তর পূর্ব আগরতলা আছে, আসাম ঘটে যে আগরতলা, এই যে আগরতলা হচ্ছে 7 নম্বরে। ঠিক আছে, 7 নম্বর আগরতলা আছে। এবং তোমার হচ্ছে 12 নম্বরও আগরতলা আছে। এখানে বলেছে দেখো দেশীয় রাজ্য হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ দেখবে, হায়দ্রাবাদ এখানে আছে, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। এই যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্য, এই যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। ঠিক আছে, 13 নম্বর। এবার 14 নম্বর দেখবে 14 নম্বর দেখবে হচ্ছে হ্যাঁ বিদ্রোহের একটা এলাকা। এখানে কি বলেছে দেখি, হায়দ্রাবাদ। 13 নম্বর হচ্ছে পর্তুগিজ বাণিজ্য কেন্দ্র হচ্ছে কি কালিকট বন্দর। ঠিক আছে, কালিকট। ঠিক আছে, কালিকট বন্দর একদম নিচের দিকে দেখবে, এই যে কালিকট বন্দর। ঠিক আছে, এই যে কালিকট বন্দর, দক্ষিণ ভারতের কালিকট বন্দর। তারপরে হচ্ছে মনে রাখতে হবে 15 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য ত্রিবাঙ্কু। দেশীয় রাজ্য হচ্ছে ত্রিবাঙ্কু। দেশীয় রাজ্য হচ্ছে ত্রিবাঙ্কু। ঠিক আছে, দেশীয় রাজ্য যে একদম নিচের দিকে আছে। ঠিক আছে, এই যে ত্রিবাঙ্কু, দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কু। ঠিক আছে, এবার দেখবে হচ্ছে 16 নম্বর মুন্ডা বিদ্রোহের এলাকা। মুন্ডা বিদ্রোহের এলাকা হচ্ছে তোমার হচ্ছে 16 নম্বর মুন্ডা বিদ্রোহ এলাকায়, এখানে আছে মুন্ডা বিদ্রোহ এলাকায় যে
16 নম্বর। 17 নম্বর হচ্ছে নির্বিদ্রোহ নদিয়া, পশ্চিমবঙ্গে অবস্থান করছে নদিয়া, এই যে নদিয়া, ঠিক আছে, যে নদিয়া। তারপরে হচ্ছে কোল বিদ্রোহের এলাকা আছে ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি এখানেই রয়েছে, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর মালভূমি, ছোটনাগপুর। 4 নম্বর যে সেটটা দেখবে, 4 নম্বর সেট হচ্ছে দেশীয় রাজ্য কাশ্মীর, উপরের দিকে তাকাবে যে, ঠিক আছে, কাশ্মীর হচ্ছে দেশীয় রাজ্য 1 নম্বর কাশ্মীর। 2 নম্বর কি বলেছে, কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ অধিবেশন হচ্ছে কেন্দ্র লাহোর, ঠিক আছে, লাহোর, লাহোর, ঠিক আছে, লাহোর দেখবে হচ্ছে এই যে পাকিস্তান চলে গেল, এই যে লাহোর, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সাঁওতাল পরগনা, যেটা বলেছে 3 নম্বর সাঁওতাল পরগনা, সাঁওতাল পরগনা হচ্ছে এই যে সাঁওতাল পরগনা 3 নম্বর বিহারের এবং ঝাড়খণ্ড বিহারে মিলে যে রাজ্যটা সেটা সাঁওতাল পরগনা রয়েছে, এই যে সাঁওতাল পরগনা, ঠিক আছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে দেখবে, 4 নম্বর হচ্ছে কৃষক বিদ্রোহের কেন্দ্র পাবনা, বাংলাদেশে চলে যাব, এই যে বাংলাদেশের হচ্ছে পাবনা কৃষক বিদ্রোহের এলাকা। তারপরে হচ্ছে দেখবে 5 নম্বর সূর্য সেন বিপ্লবের কর্মকাণ্ড কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম, বাংলাদেশে, এই যে চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম বাংলাদেশে, ঠিক আছে, চট্টগ্রাম। তারপর হচ্ছে মনে রাখতে হবে চট্টগ্রাম দেশীয় রাজ্য হচ্ছে মহীশূর, 6 নম্বর মহীশূর, দেশীয় রাজ্য হচ্ছে মহীশূর, দেশীয় রাজ্য হচ্ছে এই যে মহীশূর, দেশীয় রাজ্য মহীশূর, ঠিক আছে, এই যে মহীশূর, এই যে এইটা অন করবে। তারপরে দেখবো হচ্ছে দেশীয় রাজ্য মহীশূরের পরে হচ্ছে তোমরা হচ্ছে 7 নম্বর হচ্ছে 1907 খ্রিস্টাব্দ কংগ্রেসের অধিবেশন কেন্দ্র সুরাট, তো পশ্চিম ভারতে চলে আসবে যে সুরাট, ঠিক আছে, সুরাট। তারপরে হচ্ছে সুরাট, এবার চলে আসবে হচ্ছে অসহযোগ আন্দোলনের কেন্দ্র হচ্ছে মুম্বাই, পশ্চিম ভারত চলে যাবে এই যে মুম্বাই, ঠিক আছে, এটা হচ্ছে 8 নম্বর। এবার 9 নম্বর দেখবে উপনিবেশিক আমলের বাণিজ্য কেন্দ্র মাদ্রাস, দক্ষিণ ভারত চলে যাবে এই যে মাদ্রাস, ঠিক আছে, মাদ্রাস। 10 নম্বর হচ্ছে দেখবে 10 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়, দেশীয় রাজ্য হচ্ছে অবশ্যই জুনাগড় দেখবে, জুনাগড়, ঠিক আছে, জুনাগড় হচ্ছে জুনাগড় দেশীয় রাজ্য হচ্ছে এই যে জুনাগড়, শ্রী গুজরাটের নিচে আছে যে দেখবে যে গুজরাটটা, ঠিক আছে, এই যে জুনাগড় দেশীয় রাজ্য 10। 11 নম্বর, 11 নম্বর হচ্ছে মনে রাখতে হবে সত্যাগ্রহ আন্দোলন কেন্দ্র হচ্ছে আহমেদাবাদ, এটা হচ্ছে গুজরাট, এই যে আহমেদাবাদ, এই যে গান্ধীজি এখানে আন্দোলন করেছিল। তারপর হচ্ছে মনে রাখতে হবে নানা ঐতিহাসিক ঘটনা কেন্দ্র সাক্ষী হচ্ছে কলকাতা, পূর্ব ভারতে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী যে কলকাতা, ঠিক আছে। তারপরে হচ্ছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মিরাট, মিরাট চলে আসবে এই যে মিরাট, উত্তরপ্রদেশের মিরাট, ঠিক আছে। আর মনে রাখতে হবে তারপরে হচ্ছে মিরাট হলো, তারপরে হচ্ছে কি বলেছে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর, আবার চলে আসবে কানপুর, এই যে ইউপিতে কানপুর অবস্থান করছে, এই যে কানপুর, ঠিক আছে, এই যে কানপুর। 14 নম্বর। এবার 15 নম্বরে দেখবে হচ্ছে 15 নম্বর হচ্ছে গান্ধীজি সত্যাগ্রহ কেন্দ্র হচ্ছে চম্পারণ, গান্ধীজির হচ্ছে মনে রাখতে হবে গান্ধীজির হচ্ছে এখানে বম্বে, জুনাগড়, চম্পারণটা, এই যে চম্পারণ, ঠিক আছে, এই যে চম্পারণ, ঠিক আছে। 15 নম্বর। 16 নম্বর হচ্ছে 16 নম্বর হচ্ছে মনে রাখতে হবে 1857 খ্রিস্টাব্দের একটি কেন্দ্র ব্যারাকপুর, পূর্ব ভারত দেখবো ব্যারাকপুর, এই যে ব্যারাকপুর কলকাতার ঠিক উপরে, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। এবং এই কটা করলে তোমরা যে 4টি সেট করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ 2টো ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে এগুলো ইন্ডিয়ার একটা ম্যাপ কিনে এই রাজ্যগুলোর কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিং করে নেবে, ঠিক আছে, এবং বন্ধু বান্ধবের শেয়ার করবে।